আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ স্পার্ক গো 2023 এখনো শেষ হয় নাই, বাট টেকনো মনে করছে যে না, আমরা ভবিষ্যৎ দেখতে পারি। আমরা 2023 সালেই জানি 24 সালে কি হতে যাচ্ছে বা আমরা কি উপহার দিতে চাচ্ছি কাস্টমারকে। তাই তারা 2023 সালে 2024 নামে স্পার্ক গো লঞ্চ করে দিয়েছে। এন্ড এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 10,690 টাকা। এই প্রাইসে আপনারা 4GB র্যাম 64GB রোম পাচ্ছেন, একটা অস্থির ডিজাইন পাচ্ছেন, আপনারা মোটামুটি লেভেলের ক্যামেরার সাথে একটা বড় ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল এই প্রাইসে যেই ফোনগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলোর সাথে এটা কতটা কম্পিট করতে পারে, অ্যান্ড এই ফোনটা আসলে আপনাদের জন্য কি একটা ভালো চয়েস হবে কিনা সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুধু ফোন কিনলে তো হবে না, আপনাদের অবশ্যই একটা ওয়াচও দরকার, কারণ ফোনের সাথে একটা ওয়াচ হাতে থাকলে ভাবসাবি কিন্তু আলাদা হয়ে যায়। কিন্তু যদি এরকম হয় যে এই ফোনটা কিনলে আপনার ওয়াচটা কিনতে হচ্ছে না, ওয়াচটা ফ্রি পাচ্ছেন, তাহলে কেমন হয়? সেইটা কিভাবে একটু পরে জানাচ্ছি। সো প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করি। এই সুন্দর বক্সটা যখন আপনারা খুলবেন, খোলার পর হাতে আপনাদের চলে আসবে এই সুন্দর ফোনটা। ডেফিনেটলি এটা প্রথম হাতে নিয়ে আপনাদের পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ফোন। ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে ব্যাক সাইডে, অবশ্যই এটা প্লাস্টিক পলিকার্বনেট ইউজ করা হয়েছে এখানে, আর সাইড প্যানেলটাও কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। ফোনটা একটু সাইডে রেখে যদি আপনি একটু নিচে জাম্প করেন তাহলে একটা ট্রান্সপারেন্ট কেস এন্ড ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। এইটা একটু সাইডে রাখলে আপনারা একটা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন অ্যান্ড একটা টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন, আর তার সাথে সিম এজেক্টর তো থাকছেই। সো এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে আমরা কথা বলি, তাহলে স্পার্ক গো 2024 সালের এই ফোনটাকে আমি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনের কাতারে ফেলবো, কারণ অলরেডি অবশ্য এরকম ডিজাইন কিন্তু মার্কেটে ইনফিনিক্সও আনছে, আইটেলও আনছে, অ্যান্ড সিম্ফনিরও কিছু মডেল কিন্তু মার্কেটে আছে যেটা এটার সাথে টক্কর দেওয়ার মতো ডিজাইনে। সো ডিজাইনে এক্সট্রা অর্ডিনারি বলবো না, বাট ডিজাইনটা দেখতে সুন্দর। পিছনে ম্যাট ফিনিশিং করা হয়েছে, দেখে গ্লাস মনে হলেও এটা একটা পলিকার্বনেট। উপরের দিকে ক্যামেরা মডিউলটা আইফোনের মতো দেওয়ার চেষ্টা করেছে, যেটা দেখতে খারাপ লাগে না। আর নিচের দিকে টেকনোর ব্র্যান্ডিং রয়েছে, খুব সিম্পল এন্ড মিনিমাল ব্র্যান্ডিং, অনেক সময় আলোর জন্য দেখাও যায় না। সো এটা একটা বেটার জিনিস। আর তাছাড়া যদি আমরা এই ফোনটার আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা পেয়েছেন ফার্স্ট স্পিকার গ্রিল। ইয়েস, এটা তার একটা স্পিকার গ্রিল আছে, কারণ এটা একটা স্টোরিও স্পিকার সাপোর্ট করে এই ফোনটা। তার সাথে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও প্রাইস অনুযায়ী অনেক ফাস্ট ছিল, যতবার দিচ্ছিল আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার ডিলে আমি লক্ষ্য করিনি। সো ডেফিনেটলি এটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আপনাদেরকে হতাশ করবে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড স্পিকার গ্রিল। ইয়েস, এটা দিয়ে কিন্তু দুইটা দিয়ে আওয়াজ হয় যখন আপনারা গান টান শুনবেন। স্পিকার আমি টেস্ট করেছি, এন্ড স্পিকারের কোয়ালিটি কিন্তু আসলেই ভালো ছিল, অনেক লাউড শোনা যায়। ডেফিনেটলি নিচেরটা একটু বেশি জোরে বাজে, উপরেরটা একটু আস্তে বাজে, বাট তারপরে একটা স্টোরিও স্পিকারে যে এক্সপিরিয়েন্সটা আপনারা পাবেন। কিন্তু ফুল ভলিউমের ডিস্টরশন আমি অনেক খেয়াল করেছি। সো ফুল ভলিউম দিয়ে না শোনার জন্যই আমি বলবো আপনাদেরকে। বাট ইয়েস, এটাতে স্টোরেজ স্পিকার আছে। বাজেট যে এখানে 10,500 টাকা, বাট তারপরেও ফিচার কিন্তু দামি ফিচার দিয়েছে আপনাদের। এই যদি আমরা সামনের দিকে আসি, তাহলে 6.6 ইঞ্চের একটা IPS HD প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন, যার PPI হচ্ছে 267। IPS ডিসপ্লে হয়, কালার অ্যাকুরেসি ভালো ছিল, কালার অ্যাঙ্গেল ভিউ ভালো পেয়েছি। তাছাড়া এটার ব্রাইটনেসও কিন্তু আমি হ্যাপি হয়েছি। ইনডোরে তো মোটামুটি ভালো ব্রাইট ছিল, আউটডোরও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তার সাথে এই ফোনটাতে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড, যার কারণে এটার যে স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা বলেন বা ওভারঅল এটার যে অ্যানিমেশন গুলো বলেন সেগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল। কিন্তু আরেকটু ভালোভাবে যদি কাজ করতো এগুলো, আমি আরেকটু খুশি হতাম, কারণ ইউটিউবের যে স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা এতটা স্মুথ ছিল না। বাট হয়তো সেখানে নেটের ইস্যুও থাকতে পারে, বাট ওভারঅল আমার কাছে কিন্তু ডিসপ্লের কোয়ালিটিটা খারাপ লাগেনি। ডেফিনেটলি বেজেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, বাট তারপরেও যেহেতু এখানে 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসবে যখন আপনারা কন্টেন্ট ওয়াচ করবেন। আমি এটাতে অনেকক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, মুভি দেখেছি, ইউটিউব ভিডিও দেখেছি, অ্যান্ড আমি কোয়াইট হ্যাপি বলবো এটার যে ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা দিয়েছে। এই বাজেটে তো আমরা ফুল এইচডি আশা করতে পারি না, সো শার্পনেসও আমি এখানে কোনো কমপ্লেন করছি না। এছাড়া ফোনটাতে জাইরো আপনারা পেয়ে যাচ্ছেন, আর তাছাড়া ওয়াইড 1L3 সাপোর্টেড। হয়তো ফুল এইচডিতে আপনারা কন্টেন্ট ওয়াচ করতে পারবেন না নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে। তো সুন্দর একটা ডিসপ্লে অ্যান্ড ডুয়াল স্পিকার দেওয়ার জন্য যেভাবে আমরা টেকনোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেইভাবে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন। ফোনের সাথে পাঠিয়েছে স্মার্ট ওয়াচও। আপনারা যারা তাদের স্টোর থেকে এই ফোনটা পারচেস করবেন, প্রত্যেকটা
ফোনের সাথে এরকম একটা স্মার্ট ওয়াচ কিন্তু গিফট পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হইতে হবে এন্ড তাদের পেজও ফলো দিয়ে রাখতে হবে। তাদের পেজ লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখনই যান এন্ড অর্ডার করেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে কিন্তু 4GB র্যামের সাথে 64GB রোম দেওয়া হয়েছে আর 4GB ভার্চুয়াল র্যামও আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি তাহলে এইখানে আপনারা ইউনিসকের T606 চিপসেটটি পাচ্ছেন, যেটা এই বাজেটে অনেক ফোনই আমরা দেখতে পেয়েছি এন্ড এটা কিন্তু মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স গিফট করে। গেমিং থেকে শুরু করে ওভারঅল যে এক্সপিরিয়েন্স আছে সেটার কথা যদি বলি, ইভেন অন্তত বেঞ্চমার্ক স্কোরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যে এটা কিরকম পারফর্ম করেছে। এছাড়া এটার গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো ছিল। আমি এটাতে অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি এন্ড ফ্রি ফায়ার খেলার সময় আমি কিন্তু এরকম কোনো প্রবলেমের দেখা পাচ্ছিলাম না, ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম না, ইজিলি খেলা যাচ্ছিল। যতক্ষণ আপনারা খেলতে চান খেলতে পারবেন। ডেফিনেটলি একটু ওয়ার্ম হয় যখন আপনারা লং টাইম খেলবেন, বাট এমন না যে এটা হাতেই ধরা যায় না। তো ওভারঅল যদি আমি বলি এটা কিন্তু খারাপ নয়। ইভেন এটাতে ফুটবল আমি খেলেছি, সেটাও ভালোভাবে খেলা যাচ্ছিল আর নর্মাল গেমগুলো তো খুব ভালোভাবে খেলতে পারবেন। সো আই হোপ এই ফোনটা যদি আপনারা পারফরমেন্স বেস করে নিতে চান, কারণ সুন্দর একটা ডিজাইন আছে, ডিসপ্লেটা ভালো আছে, সো আপনারা কিন্তু গেমিং টেমিং এর জন্য এই ফোনটা চুজ করতে পারেন। তারপরেও মার্কেটে কিন্তু অলরেডি আরো ফোন আছে, সেগুলোর সাথে অবশ্যই কম্পেয়ার আসবে, সেগুলো দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। অনেক ভালো ভালো কম্প্যারিজন কিন্তু পাবেন এইটার। এর সাথে আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে পিছনে আপনারা রেয়ারে 2টা ক্যামেরা পাচ্ছেন। একটা এআই লেন্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেলের লেন্স পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে ডে লাইটে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন এটার ব্যাক ক্যামেরার ছবিগুলো কেমন আসছে। আউটডোরের পিকচার তুলেছি, ইনডোরের পিকচার তুলেছি, দুইটাই আমি দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করতে পারেন। এন্ড ফ্রন্ট ক্যামেরার যদি আমি বলি যে ফ্রন্ট ক্যামেরাও কিন্তু মোটামুটি ভালো ছিল, এতটা খারাপ না। আমি আমার এক্সপিরিয়েন্সে যেরকম পেয়েছি আপনাদের অবশ্যই বলছি। এটাতে আপনারা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত, 60 fps থাকলে ভালো হতো, বাট বাজেট অনুযায়ী সেটা আপনারা ইগনোর কিন্তু করতে পারেন। কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে এই বাজেটে আপনারা এখানে টাইম ল্যাপসও পাচ্ছেন, স্লো মোশনও পাচ্ছেন, সো এটা একটা ভালো দিক। এছাড়া ফোনটাতে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন এন্ড 5000 ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা 10 ওয়াটের চার্জার বক্সে তারা দিয়েছে। এখানে 18 ওয়াট দিলে ভালো হতো, এই বাজেটে অন্তত 18 ওয়াট অবশ্যই আমি আশা করেছিলাম, কারণ 5000 mAh 10 ওয়াট দিয়ে চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। সো এটা একটা হিউজ টাইম। বাট যদি আপনারা রাতে ঘুমানোর সময় চার্জ দিয়ে ঘুমান এন্ড সারাদিন যদি আপনারা বলেন যে এটা কি আমাকে সার্ভাইভ করতে দিবে কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই দিবে। সারাদিন এই ফোনটা আপনাকে সার্ভাইভ করাই দিবে। মোটামুটি নর্মাল ইউজে তো 1.5 দিন চলে যাবে, এটা রাফ ইউজও 1 দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। সো ব্যাটারি নিয়েও তেমন কোনো প্রবলেম নেই। সো আমি যদি আপনাদেরকে একটা সামারি দিই এই ফোনটার, তাহলে এখানে আপনারা একটা মোটামুটি ভালো ডিসপ্লে পাচ্ছেন, একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন এন্ড পারফরম্যান্স সেকশনটা ভালো লেভেলের পাচ্ছেন। খারাপ দিক যদি বলতে হয় তাহলে ক্যামেরাটা একটু ইমপ্রুভ করতে পারতো। এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং তারা অবশ্যই দিতে পারতো, কারণ ফাস্ট চার্জিং দরকার ছিল আমার মনে হয়। সো এছাড়া ওভারঅল আমি এটাকে ঠিকঠাকই বলবো এন্ড আমি এটা অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো। 10,500 টাকার মধ্যে স্টোরেজ, স্পিকারের সাথে এত সুন্দর ডিজাইন, এটা কিন্তু ইন্টারেস্টিং। এছাড়া যদি আপনারা চান যে না আমাদের বাজেট একটু বেশি এন্ড আমরা চাই যে 16-17 টাকার মধ্যে ফোন কিনতে, তাহলে রিয়েলমির C53 কিন্তু আমি একটা ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি, ড্রপ টেস্ট করেছি, ক্রেজি ভিডিও ছিল ভাই। সেইটা দেখতে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।